জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়, স্বল্প দামে সঠিক জাত। আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি বা কুরিয়ার করার পূর্বে আমরা গাছগুলোকে একত্রিত করে আমরা সেগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে আমরা ভিডিও কলে যে গাছগুলো দেখাইছি ওইটাই তাকে দিচ্ছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পেয়ে থাকেন। যেমন ধরুন, গাছের পরিচিতি, এটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আসুন বাগানের উদ্দেশ্যে আমরা যে গাছগুলো পাঠাবো এই গাছগুলো কি কি গাছ পাঠাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার। এটা পিনাক বাটার ঔষধি গুণে ভরপুর একটা ফল। এর উপরের অংশটা খাইতে মেন বিষয় হচ্ছে এর যে কালারটা অসাধারণ কালার পাকলে, এবং পাখিতে খুব খায়। আর এর উপরের অংশটা খাইতে প্রায় গাজরের মতো লাগে, আর ভিতরের যে বিচি মতো যেটা, এটা একদম প্রায় বাদামের মতো লাগে। মানে সব মিলিয়ে খুব ভালো একটা ফল, এবং এটা 12 মাসি, এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। পিনাক বাটার। বন্ধুরা, এটা হচ্ছে আলু বোখারা। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী, এটা কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে পোলাচান। এটাও সেম রামবুটানের মতনই প্রায় দেখতে। দেখুন, খেয়াল করুন, গাছটা অনেক বড় এবং ঝোপালো গাছ, রামবুটানের মতনই দেখতে গাছটা। পোলাচান রামবুটানের মতনই প্রায় সেম দেখতে। ফলটাও খেতে খুব সুস্বাদু। পোলাচান অনেক বড় এবং ঝোপালো গাছ। বন্ধুরা, এটা হচ্ছে আম 12 মাসি ভাস্তারা। এটা ভালো পরিচর্যা করলে বছরে 3বারও ধরে। 12 মাসি আম ভাস্তারা, আমরা সবাই কাটিমনকে খুব ভালোভাবে চিনি, কিন্তু এটা হচ্ছে 12 মাসি ভাস্তারা। এটা খুব ভালো ফলনশীল একটা জাত, এবং এগুলো হচ্ছে জোড় কলমের গাছ। এটা কিন্তু কোনো গ্রাফটিং না। দেখুন, এটা জোড় কলমের গাছ। জোড় কলম সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। একটা গাছের সাথে আর একটা গাছ দীর্ঘদিন বেঁধে রাখার পরে যখন জোড়া লেগে যায় তখন সেটাকে জোড় কলম বলা হয়। তো এটা হচ্ছে সেই জোড় কলমের গাছ, 12 মাসি ভাস্তারা। বন্ধুরা, এটা হচ্ছে ক্যাডবেরি। এর ফলটা প্রচুর পরিমাণে ফল ধরে, এতে প্রচুর পরিমাণে ফল ধরে। দেখুন, ছোট ছোট ফল এখনও গাছে আছে, এবং এর ফুলটা দেখুন, ফুলটা প্রচুর ধরে। প্রায় 12 মাসই সবসময় এতে ফুল ফল দেখা যায়। খুব সুন্দর ঝোপালো গাছ। দেখুন, এটা হচ্ছে ক্যাডবেরি। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। তো দেখেই বোঝা যাচ্ছে যে এতে ফুল এবং গুটি আছে, সেহেতু 12 মাসই যে এটা সেটা দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদেরকে আমি দেখাবো লঙ্গান বা আশফল। আশফল হচ্ছে
আশফল বা কাঠলিচু, যেটা আমাদের বাংলাদেশের ওয়েদারে যেটা দেশীয় হয় কাঠলিচু, সেটাকে বলে কাঠলিচু। আর বাইরের থেকে বা থাইল্যান্ডের থেকে যে যেটা হাই ভ্যারাইটির কোয়ালিটির যেটা আসে সেটার বলে লঙ্গান। তো দেখুন এটা হচ্ছে সেই লঙ্গান, এটা হচ্ছে 12 মাসি লঙ্গান বা 4 সিজন লঙ্গান বলেন, বা অল সিজন লঙ্গান বলেন, বা অল টাইম লঙ্গান বলেন, এটা হচ্ছে সেটা। এক একজনই এক একভাবে বলে। তো এটা হচ্ছে সেই 4 সিজন লঙ্গান। এটাও কলমের গাছ, খুব সুন্দর এবং জোপালো গাছ। দেখুন এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং ফলটা খুব সুন্দর এবং আকর্ষণীয় ফল। বন্ধুরা এটা হচ্ছে থাই লঙ্গান। লঙ্গান গাছটা বেশ বড় গাছ এবং খুব সুন্দর গাছ। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা এটা হচ্ছে 12 মাসি হোয়াইট লঙ্গান। আপনারা হোয়াইট লঙ্গান দেখছেন, কিন্তু এটা হচ্ছে কিন্তু 12 মাসি হোয়াইট লঙ্গান। এটা 12 মাসি গাছে ফল থাকে কম বেশি, এবং যখনই এর ফুল আসে, পাতা নতুন পাতা বের হয়, তখনই এতে ফল আসে, ফুল ফল আসে। এটা হচ্ছে 12 মাসি হোয়াইট লঙ্গান। গাছটা খুব সুন্দর এবং ঝোপালো গাছ। এর একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যখনই কচি পাতা ছাড়ে তখনই পোকায় লাগে, পোকায় খুব আক্রমণ করে, মানে রাতারাতি পাতা করে দেয়। দেখুন খেয়াল করুন। তো এগুলোর জন্য কিন্তু পর্যাপ্ত রোদের দরকার হয়। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো। আজকে বাগানের উদ্দেশ্যে ইনশাল্লাহ কুরিয়ার করব। যদিও আকাশের অবস্থা ভালো না, আজ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যেও আজকে একটু ভালো মনে হচ্ছে, এই জন্য আজকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে দিয়ে থাকি, এবং থানা পর্যায়ে বা হোম ডেলিভারিতে দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারে। এরা প্রথম কেজি নেয় 130 টাকা, পরবর্তী প্রতি কেজি নেয় 20 টাকা করে। আর সবচেয়ে কম খরচে পাবেন সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি। তো সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। তবে ক্ষেত্র বিশেষে পরিবহনজনিত কারণে অনেক সময় 1-2 দিন বেশি লাগে, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয় না। দেখা যাচ্ছে দীর্ঘদিন যদি 5-7 দিন বা 8 দিন যদি কুরিয়ারে থেকে যেতে, সেক্ষেত্রে পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো তাও সমস্যা নাই, কারণ পাতা যদি পড়ে যায় সব বা নষ্ট হয়ে যায়, আপনার রেস্ট দেওয়ার পরে নতুন করে পাতা ছাড়বে। আর যদি পাতা না পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাতা ছাড়তে দেরি হবে। তো বন্ধুরা এই গাছগুলো যখন কুরিয়ার থেকে আপনারা রিসিভ করবেন, রিসিভ করার পর আপনারা যে কাজটা করণীয় সেটা হচ্ছে প্যাকেটটা খুলবেন, খুলে প্যাকেটটাকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে গাছ ভিজাবেন 3 দিন। ঠিক 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, আপনি চাইলে লাগাইতে পারেন। এবার আসুন বন্ধুরা কোথায় লাগাবেন আপনারা যদি নিচে লাগান তাহলে অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, আর ছাদে লাগালে তো কোনো কথাই নাই। এবার আসুন বন্ধুরা আপনারা মাটি কিভাবে প্রস্তুত করবেন। মাটি প্রস্তুতটা বিষয় বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, কারণ অনেক বাগানে গাছ নষ্ট হয়েছে এই মাটি প্রস্তুতির ক্ষেত্রে। কারণ মাটি প্রস্তুত করতে যে দেখা গেছে যে মাটি প্রস্তুতে আপনারা রাসায়নিক সার অত্যাধিক ব্যবহার করছে বা বাজার থেকে বিভিন্ন সার ব্যবহার করছে, করার ফলে গাছগুলো নষ্ট হয়ে মারা গেছে। তো মাটি প্রস্তুতির ক্ষেত্রে আমরা একটা কথাই বলি, আপনারা দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন যারা ছাদ বাগানি আছেন। আর যারা নিচে লাগাবেন তাদের তো কোনো কথাই নেই, যে কোনো মাটিতে লাগাইতে পারেন। তবে যদি বেলে মাটি, জায়গাটা যদি বেলে মাটি হয়, সেখানে একটু গোবরের সারটা একটু বেশি দেবেন, হাফ গোবরের সার আর হাফ বেলে মাটি এটা দেবেন। আর যদি দোআঁশ মাটি হয় তাহলে 3 ভাগের 1 ভাগ দোআঁশ মাটি এবং 3 ভাগের 1 ভাগ পচা গোবরের সার এবং 2 ভাগ দোআঁশ মাটি, এটা দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন। আর কোনো কিচ্ছু দেবেন না, আর কোনো রাসায়নিক সারটার কিচ্ছু দেবেন না। এবার আসুন বন্ধুরা আপনারা গাছটাকে কিভাবে লাগাবেন একটু খেয়াল করুন বন্ধুরা। গাছটাকে ফার্স্টে এইভাবে শোয়াই দেবেন, শোয়াই দিয়ে এবার এই গাছটাকে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে গাছটাকে যে গর্তে লাগাবেন ওই গর্তে ঠিক যতটুক এই যে দেখছেন যতটুক মাটির নিচে আছে ঠিক তার থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে এবার 2 পাশ থেকে পলিথিনটা কেটে ফেলে দেবেন, দিয়ে গাছের গোড়ায় মাটি চেপে দিয়ে দেবেন যাতে গাছের বাতাসে কোনো ফাঁক ফোকর না থাকে। এরপরে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। ব্যাস, আর কোনো আপনাদের কিন্তু কোনো কাজ নাই। ঠিক 3 দিন, ঠিক 2 মাস আপনারা এইভাবে রাখবেন। শুধুমাত্র গাছের গোড়া শুকাইলে পানি দেবেন, আর কিছু না।
2 মাসের মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। কারণ গাছ যেগুলো আপনাদের কুরিয়ারে নেওয়ার পরে যে গাছের পাতাগুলো ঝরে গেছে, ওই গাছগুলো দ্রুত পাতা ছেড়ে দেবে এখন। আর যেগুলো পাতা ঝরে নাই ওইগুলো কিন্তু পাতা সহজে ছাড়বে না, দেরি হবে পাতা ছাড়তে। তো এই সময়টা কিন্তু খুব পোকায় আক্রমণ করে, যেহেতু কচি কচি পাতা বের হয়, পোকায় খুব আক্রমণ করে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই সময়টায় নিমের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। যদি নিমের তেল একান্ত নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন, আর কিচ্ছু করা লাগবে না, দেখবেন পোকা ধ্বংস হয়ে যাবে। এরপরেও বন্ধুরা যদি কোনো সমস্যা হয় বা কোনো সুবিধা অসুবিধা বা প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আমি এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, তবে খুব বেশি নাই। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছগুলো কুরিয়ার করা হবে। একটি টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না। আপনারা পাওয়ার পরে আপনারা গাছগুলো দেখবেন যে আসলে আমরা যেগুলো দিয়েছি সেগুলো আপনারা পেয়েছেন কিনা। তো বন্ধুরা ইদানিং বেশ কিছু দেখা যাচ্ছে, অনেক বাগানেরা এটা করতেছে যে গাছগুলো পাওয়ার পরে বিভিন্ন সমস্যা দেখাচ্ছে, যে গাছ পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে। এটা করে বলা যায় যে জিম্মি করে আমাদের কাছ থেকে অ্যামাউন্টটা অনেক লেস করে তারপরে গাছগুলো নিচ্ছে জিম্মি করে। ধরুন আমি গাছটা পাঠানোর পরে যেখানে 3 দিনের মধ্যে পৌঁছানোর কথা 3 দিনের আগেই পৌঁছে গেছে, 2 দিনই পৌঁছে গেছে। এবার বাগানে দেখা যাচ্ছে যে 3-4 দিন লেটে আসতেছে, 3-4 দিন লেটে আসছে, বা দেখা যাচ্ছে সঠিক টাইমে আমার গাছ পৌঁছে গেছে, 3 দিন বা 4 দিন পরে বিভিন্ন ব্যস্ততার কারণে লেট দেখাচ্ছে। দেখানোর পরে সে আসলে দেখা যায় যে গাছের পাতাগুলো কিন্তু এমনি কিন্তু 4-5 দিন বা 6-7 দিন যখন থেকে যায় তখন কিন্তু পাতাগুলো এমনি দেখা যায় যে একটু শুকনো বা এরম হয়ে যায়। এগুলো ইচ্ছাকৃতভাবে এসে এবার বলতেছে যে আমার গাছের পাতা হয়ে গেছে, এ গাছ বাঁচবে না, এই গাছের দাম কত 100 টাকা ছিল, আমি 50 টাকা দিব বা 30 টাকা দিব। এইভাবে জিম্মি করে আমাদের কাছ থেকে এই গাছগুলো নিচ্ছে। তো আসলে এগুলো কিন্তু এসব টাকা থাকে না, এসব টাকা কিন্তু ডাক্তারে খায়, এগুলো আর থাকে না এগুলা। তো আশা করি বন্ধুরা এগুলো আপনাদের দ্বারা হবে না। আর আপনারা যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ যখনই গাছগুলো পৌঁছায়, এছাড়া আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে কি, গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যাও দেখা দেয়। তো আপনারা গাছগুলো যখন অর্ডার করবেন, অর্ডার করার আগে বা আমাদের কাছ থেকে যারা গাছের অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে আপনারা 100% কনফার্ম হয়ে নেবেন যে আমার গাছ প্রয়োজন, আমি গাছ কিনবো। এবার আপনি লিস্ট করে আপনি আমাদেরকে ভিডিও কল দিয়ে গাছগুলো দেখুন। আপনার একটা জায়গায় আমরা 5টা দেখাবো, আপনার চয়েস যেটা হবে ইনশাল্লাহ সেটাই দেব। এরপরে 100% কনফার্ম হওয়ার পর যে হ্যাঁ আমি গাছগুলো নিব, আমার কোনো সমস্যা নাই, টাকা পয়সার সমস্যা নাই, আমি গাছগুলো নিব, আপনি বললে আমরা গাছগুলো পাঠিয়ে দেবো। কিন্তু আমরা সারা বাগান ঘুরে আমরা গাছগুলো আপনাদের দেখানোর পরে তারপরে গাছগুলো বেছে রাখার পরে হাওয়া হয়ে যাচ্ছেন, আর কোনো খোঁজ নাই, এমনকি নাম্বারটাও ব্ল্যাক লিস্টে দিয়েছেন। এগুলো আপনারা প্লিজ করবেন না। আপনার প্রয়োজন, আমাদের সমস্যা থাকলে সেটা বলবেন যে ভাই এই কারণে আমরা নিব না। কিন্তু আপনারা সারা বাগান আমাদেরকে ঘোরায় বর্ষা বাদলের মধ্যে আমাদের গাছগুলো চয়েস করায় 15-20টা গাছ আমরা বেছে সেগুলো আমরা একত্রিত করতেছি, করার পরে এবার আপনারা দামাদামি করতেছেন। না, আমরা কখনো দামাদামি করে সেল করি না। আমরা যেটা আমাদের বলি, আমাদের ছবিতে রেটটা দেওয়াই আছে, ওইটাই রেট। কিন্তু ক্ষেত্রে বিশেষে দেখা যাচ্ছে ওটা যেটা স্টকে থাকে না, সেগুলো দেখা যাচ্ছে বড়ো সাইজের বা এমন থাকে, সেগুলো আপনারা আরও অত্যাধিক মানে তার থেকে রেটটা বেশি হবে, সেভাবে আপনারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা এই গাছগুলো ইনশাল্লাহ আজকে আমরা বাগানের উদ্দেশ্যে পাঠাবো, যদিও বৃষ্টি চলে আসছে। তো বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। আর আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো
তো বন্ধুরা, কথা প্রসঙ্গে অনেক কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রিক ভুল, আমারও ভুল হয়তো হইতে পারে, তা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং গাছগুলো বাগানে সুষ্ঠুভাবে পোষাক এই আশাই করি, এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।